হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল 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 চলে এসেছি ভগবানের সেবা করতে। আজকে একদম সুন্দর সুন্দর সবজি রান্না করব, যা আমার মহাপ্রভুর খুব প্রিয়। আজকে লাউ শাকের তরকারি হবে ডাল বাটা দিয়ে, আর হচ্ছে ছোট 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 বড়া করেছি। বড়া দেবো ভগবানকে, আর লাউ শাকেও খানিকটা বড়া দেবো, চাপড়ি বানিয়ে দেবো। বড়াগুলোও দেওয়া যায়, এমনি চাপড়ি করেও দেওয়া যায়। আমার মা, শাশুড়ি মা বলতেন চাপড়ি এগুলোর নাম। তাই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মেমের বুড়োর প্রতিদিনের ডিউটি, স্নান করে উঠে ভগবানের চরণে ফুল তুলসী দেবে, তারপরে মালা জপ করবে, তারপরে গীতা পড়বে। প্রত্যেক দিনই করে, যদি দু একদিন এদিকে ওদিকে যায় সেদিন বাদ যায়, এছাড়া প্রতিদিনই করে। এখন ভোগ লাগানো হয়ে গেছে, এখন ভগবানকে বিশ্রাম দেব। বিশ্রাম দিয়ে আমার কিছু মালা জপ বাকি আছে, মালা জপ করে তারপরে আবার বিকেলের রান্না, ভগবানের রান্না করব। আজকে অনেক কিছুই রান্না করেছি, আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। যেদিন বেশি কিছু একটু দেই ভগবানকে সেদিন খুব আনন্দ লাগে, আর যেদিন কম রান্না করি সেদিন খুব খারাপ লাগে। রাতের রান্না করেছি দেখুন, খেজুরের গুড় দিয়ে সুজি, পরোটা আর ক্ষীরের নাড়ু। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। এখন ভগবান বিশ্রাম করবে, ভগবানকে শয়ন দিয়ে আমার রাতের রেয়াজ করতে বসতে হবে। গানের রেয়াজ করব, কেননা আমার আবার ক্লাস আছে। এই বুড়ো বয়সে আবার গান শেখা শুরু করেছি। এখন দেখছি গান না শিখলে হবে না, গান না শিখলে বলে গুরু না থাকলে চর্চা হয় না, সত্যি বলতে। আর শেখার কোনো বয়স নেই, সত্যি বলতে।